যতক্ষণ না আপনি এই গাড়িটাতে বসে চালাবেন, ততক্ষণ আপনি বুঝতে পারছেন না যে আমি ঠিক কি বোঝাতে চাইছি। আপনি ই-রিক্সাতে ডবল ফ্রন্ট চেসিসের বার ইউজ করেছে এরকম কোনো কোম্পানি দেখেছেন কি? না, আপনি দেখেননি। আপনি আমাদের গাড়িতে দেখুন, আমরা ইউজ করেছি চেসিসটাকে মোর স্ট্রঙ্গার করতে ডাবল সামনের ফ্রন্ট হ্যান্ডেল বার, যেটা কিনা আপনার চেসিসকে করবে আরো মজবুত। এবং আপনি ভাবলেও অবাক হবেন যে হ্যাঁ, এই গাড়ি চালাতে গেলে আপনি হ্যান্ডেল যখন ডান দিক বাঁ দিক ঘোরাবেন, তখন ওই হাইড্রোলিক মোটর আপনাকে সেই কাজ করতে হেল্প করবে, যেমনটা কিনা 4 চাকাতে আমরা পেয়ে থাকি। সবথেকে ইউনিক, যেটা চোখে পড়ার মতো, যদি গাড়িটা ঠিক সামনের পরে পেছনের দিকে আসতে শুরু করেন, যেটা সবথেকে চোখে পড়ার মতো সেটা হচ্ছে সাইড বাম্পার। বাম্পার তো আপনি এতদিন পেছনে দেখেছেন, কিন্তু সাইড বাম্পার দেখেছেন? নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে হাজির প্লডিটের টেসলা মডেল। ইয়েস, এই মডেলের লুকস অনেকটা টেসলা গাড়ির আদলে তৈরি, তাই প্লডিটের অটো মডেল কিন্তু টেসলার গেট আপে নিয়ে হাজির আমরা আপনাদের জন্য সেই ইউনিক প্রোডাক্ট, যা কিনা ইন্ডিয়াতে প্রথম। আগের দিনের লাস্ট ভিডিওতে আমরা যে কথাটা আপনাকে বলেছিলাম যে আমরা এর পরের দিন একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের সামনে, বলতে পারেন বেঙ্গলে প্রথম আমরা একটা ইউনিক অটো মডেল নিয়ে এসে হাজির। আপনারা জানেন যে আমরা এমন কিছু প্রোডাক্ট আনি যা কিনা বাজারে ইউনিক। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল কেন, অল ওভার ইন্ডিয়া মার্কেটে এই ধরনের অটো মডেল ইউনিক। আপনারা জানেন আমরা যে কোনো কিছুতে সবার আগে এগিয়ে থাকার চেষ্টা করি, প্লডিট বা চিরপি। আমাদের প্রোডাক্ট নিন, আপনিও হয়ে যান ইউনিক প্রোডাক্টের মালিক। দেখে নিন প্রোডাক্ট। প্রথমত তো সাদা রং, ব্লু রং এবং লাল রং, তিনটে কালারে উপলব্ধ প্রোডাক্টটা। ফিট অ্যান্ড ফিনিশ দেখুন, এরপরে তো আমরা ডিটেলে আপনাকে বোঝাবই, কিন্তু তার আগে আপনি দেখে নিন প্রোডাক্টের সুন্দর ফিনিশিং, প্রোডাক্টের সুন্দর গেট আপ, ইউনিকনেস। প্রোডাক্টটা ভালো করে দেখুন, লাইট দেখুন, গাড়ির সামনে ডিজাইন দেখুন, উইন্ডশিল্ড দেখুন, সামনের চাকা দেখুন, যা কিছু আছে আপনারা প্রথমে নিজেরা এই ভিডিওর মধ্যে প্রোডাক্টটাকে পরখ করার চেষ্টা করুন। বাদবাকি তো আমি রইলামই আমাদের এই ডিটেল অফ প্রোডাক্ট বলার জন্যে, কিন্তু আপনারা নিজেরা দেখে ওভারঅল কি বুঝছেন প্রোডাক্টটার, সেটা আগে দেখে নিন। এরপর আমি ডিটেলিংয়ে যাচ্ছি এই গাড়ির। প্রত্যেক কটা গাড়ি, মানে সেটা 4 চাকা হোক বা 3 চাকা হোক বা 2 চাকা হোক, দেখবেন একটা ইন্সপায়ার্ড বাই কোনো কিছু হয়। মানে একটা ইন্সপিরেশন থাকে যে কোন প্রোডাক্টের মতো জিনিসটাকে বানানো হয়। যেমনি আপনারা আমাদের 100 প্লাস গাড়ির ক্ষেত্রে দেখেছেন, আমরা বলি ওটা অনেকটা ভলভোর মতো কমফর্ট। মানে কমফর্টের একটা বিচার করা হয় যে কেন ওই গাড়িটাকে আমরা ভলভোর মতো কমফর্ট বলি। সেরকম এই যে প্রোডাক্টটা দেখছেন প্লডিটের অটো মডেল, এই প্রোডাক্টটা টেসলা গাড়ির যে আদল সেটাকে কপি করে অনেকটা তৈরি। মানে টেসলা গাড়িগুলোকে একটু দেখবেন আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখেন, ওদের যে গাড়ির গেটআপটা যেভাবে হয়, মানে লাইট বলুন, তার মোল্ড বলুন, আমাদের এই প্রোডাক্টটা টেসলা গাড়ির ইন্সপিরেশন নিয়ে তৈরি হয়েছে। আপনি এর হেডলাইট দেখুন, আপনি এর ইন্ডিকেটর লাইট দেখুন, আপনি এর মাঝখানের ইলুমিনেটেড লাইটটা দেখুন, এই সব কিছু, বা আপনি এই উইন্ডশিল্ডটা দেখুন। এইখান থেকে এইখান অবধি আপনি যখন গাড়ির ড্রাইভিং সিটে বসে চালাবেন, আপনার মনে হবে না যে আপনি একটা গাড়ি চালাচ্ছেন। আপনার মনে হবে আপনি যেন রাস্তার ওপরে বসে আছেন, আপনি যেন গাড়ির আগে বসে আছেন। যতক্ষণ না আপনি এই গাড়িটাতে বসে চালাবেন, ততক্ষণ আপনি বুঝতে পারছেন না যে আমি ঠিক কী বোঝাতে চাইছি। যারা এই ই-রিক্সা চালান, যারা জিনিসটা বোঝেন, ড্রাইভিংটা বোঝেন, তারা একমাত্র বুঝতে পারবেন গাড়ির ড্রাইভিং সিটে বসে কি অদ্ভুত লেভেলের ভিজিবিলিটি গাড়ির মধ্যে বসে থেকে, দু সাইড বা ফ্রন্ট। আবার রাতে এত ইউনিক হেডলাইট হওয়ার জন্য এলইডি লাইট আছে, তার মধ্যে 3টে এলইডি হ্যালোজেন দেওয়া আছে। তাহলে 3টে 3টে 6টা,
রাস্তাকে এত ব্রাইট করে দেয় মনে হবে যেন আপনি কোনো 4 চাকা চালাচ্ছেন। এই লাইটের মধ্যে অদ্ভুত টাইপের খেলা আছে, আমি দেখাচ্ছি আপনাকে। ধরুন এইখানটাতে আপনার ডিআরএলটা জ্বলছে, এখানে আছে হেডলাইট। আপনি যখন ইন্ডিকেটর ল্যাম্প দেবেন, ইন্ডিকেটর লাইট আপনি ধরুন বাঁ দিকে দিলেন, আমি করে দেখাই। দেখুন এই ডিআরএলটাই চেঞ্জ হয়ে গেল ইন্ডিকেটর লাইটের রেড ইন্ডিকেটরে। কি অদ্ভুত ফিচার্স দেখুন, আমি অফ করে দেখাই। দেখুন এটা কিন্তু এখন হয়ে গেল আপনার নর্মাল লাইট। দেখুন নর্মাল লাইট, ডিআরএল জ্বলে গেল। যে মুহূর্তে আমি এটাতে ইন্ডিকেটর ল্যাম্পটা দিচ্ছি, দেখুন ওই ডিআরএলটা অফ হয়ে গিয়ে ওটাই কনভার্টেড টু ইন্ডিকেটর ল্যাম্প। আবার সেম ওয়েতে আপনাকে যেটা বলছিলাম হেডলাইট, দেখুন হেডলাইটের মধ্যে এইখানে দেখুন 3টে লাইট আর ডান দিকেও 3টে লাইট আছে। এবার আমি হাই বিম করলাম, দেখুন আপনারা আশা করি ভিডিওর মধ্যে বুঝতে পারছেন আমি ঠিক কি বোঝাতে চাইছি। দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের ইউনিক জিনিস দেওয়া হয়েছে। বা যদি গাড়িটাকে আমি প্রথম স্টার্ট করি আপনারা দেখুন তখন হবে কি, লাইটটা প্রথমে মাঝখানের লাইটটা দেখুন কিভাবে ইলুমিনেটেড হয়, দেখতে থাকুন। খুব বিউটিফুল একটা ইলুমিনেশন এর মধ্যে ভরে গেল পুরো এলইডি লাইটগুলো। ভরে যাওয়ার পরে কত বিউটিফুল লাগছে দেখুন। তো এই ধরনের লাইট ফিচার্স এই গাড়ির মধ্যে আমরা দিয়েছি। এছাড়া আমি ভেতর দিক থেকে দেখানোর আগে সামনে আর কি ইউনিক জিনিস আছে একটু দেখিয়ে দিতে চাই। যেমনি ধরুন এইখানেতে সাসপেনশন সিস্টেম, আপনারা এর আগে টোটো দেখেছেন বা ই রিক্সা দেখেছেন, তার সাসপেনশন সিস্টেম দেখেছেন। আর এর ফ্রন্টের সাসপেনশন সিস্টেম দেখুন। এইখানে আমরা স্প্রিং, শুধু স্প্রিং না, এর মধ্যে দেখুন হাইড্রোলিক আছে। স্প্রিং এবং হাইড্রোলিক সেই একই জিনিস ডান দিকেও কপি করা হয়েছে। আপনি দেখুন ডান দিক এবং বাঁ দিক দুদিকেই আপনি দেখতে পাচ্ছেন যে এই ইউনিক ধরনের স্প্রিং। এটা আমি একটু চড়ে দেখাই কিভাবে জিনিসটা খেলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর কাজটা কিভাবে হয়। দেখুন সাসপেনশনটা কিভাবে কাজ করে একবার দেখুন আপনারা। এরপরে আমরা কেবিনের ভেতরে ড্যাশবোর্ডের ভেতরটা একটু দেখাই কিরকম কি আছে। ধরে নেওয়া যাক এই ড্যাশবোর্ড, আপনি মনে করলেন আপনি এখানে মোবাইলটা রাখবেন, আপনি এইভাবে মোবাইলটা রেখে দিলেন এখানে। এখান থেকে আপনি সি পোর্টের কেবল দিয়ে এখান থেকে চার্জ দিন, এই যে ইউএসবি পোর্ট করা আছে এখান থেকে আপনি চার্জ করতে পারেন। বা আপনি মোবাইলটা এখানে রেখে দিন, আপনি কিছু খুচরো কয়েন বা আপনার কোনো পার্সোনাল ধরুন ওয়ালেট আপনি এখানে রেখে দিন। সুন্দর একটা ড্যাশবোর্ড যার মধ্যে কিনা আপনি আপনার পার্সোনাল বিলঙ্গিংস রাখতে পারেন। এছাড়া ড্যাশবোর্ডের মধ্যে দেখুন ওয়াইপারের সুইচ দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনার বাইরের ওয়াইপার চলছে। বা আপনি কোনো জায়গায় গাড়ি পার্কিং করলেন, তার হ্যাজার্ড সুইচ এখানে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাবেন সামনের সমস্ত হ্যাজার্ড সুইচগুলো জ্বলছে। যখন আপনি গাড়ি কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে রাখবেন তখন আপনি ওই হ্যাজার্ড সুইচটা দিয়ে বাইরে বেরিয়ে আসুন, লাইটটা জ্বলতে থাকবে। পেছন দিকের লাইটও জ্বলছে, সামনের দিকের লাইটও জ্বলছে। তো গাড়ি অন্ধকারে পড়ে থাকলে কেউ পেছন দিক থেকে এসে ধাক্কা মেরে দেবে না। তার জন্য হ্যাজার্ড সুইচটা খুব ইজিলি মানে অ্যাক্সেসেবল করা হয়েছে বড় রঙের বড় টাইপের একটা সুইচ দিয়ে। এরপরে ড্যাশবোর্ডের মধ্যে আপনি এখানে যেমনি স্পিডোমিটার পাচ্ছেন, যেমনি ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটা দেখতে পাচ্ছেন। অ্যাজ ওয়েল অ্যাজ এই ড্যাশবোর্ডের মধ্যেই ইনবিল্ট ড্যাশ ক্যাম দেওয়া আছে, যেটা কিনা রেয়ার ক্যামেরা। আপনি ব্যাক ক্যামেরা অন করলে, ব্যাক গিয়ার অন করলে এখানে দেখতে পাবেন পেছনের দিকের রাস্তা বা কোনো গাড়ি থাকলে আপনি সেটা দেখে নিতে পারছেন। এটা ব্যাক গিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ওই ডিসপ্লেটাই ইলুমিনেটেড হয়ে যাবে রেয়ার ক্যামেরা হিসাবে। এছাড়া এই হ্যান্ডেলের মধ্যে আপনি লো বিম, হাই বিম পাচ্ছেন, ইন্ডিকেটর ল্যাম্পের সুইচ পাচ্ছেন, হর্নের সুইচ পাচ্ছেন, হর্ন পেয়ে গেলেন। এছাড়া হেডলাইট যে অন করেছি আমরা, এইটা ডিআরএল, এটা অফ। আবার এটা অফ মোড থাকলে এই ডিআরএল আর এই হেডলাইট। এছাড়া আপনি স্পোর্টস মোড এবং ইকো মোডে গাড়িটাকে চালাতে পারেন, এখানে সুইচ আছে তার জন্য স্পোর্টস এবং ইকো। এবং ফ্রন্ট এবং রিয়ারের সুইচ আছে যেটা কিনা ব্যাক গিয়ার এবং সামনের দিকে যাওয়ার জন্য। ইকো মোডে চালালে আপনি স্লো যাবেন, মাইলেজ ভালো পাবেন। স্পোর্টস মোডে দিলে গাড়ি খুব জোরে ভাগবে। এই গাড়ির টপ স্পিড বন্ধুরা মাথায় রাখবেন 65 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন,
এই গাড়িতে আমরা 1500 ওয়াটের মোটর ইউজ করেছি এবং এই 1500 ওয়াট মোটরকে 60 ভোল্ট পাওয়ার দিতে হবে। আপনি 48 ভোল্ট থেকেও চালাতে পারেন এই গাড়ি, কিন্তু এই গাড়ির থেকে যদি সঠিক আপনি মাইলেজ এবং সঠিক স্পিড পেতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে 60 ভোল্টের ব্যাটারি, যা আপনাকে দেবে টপ স্পিড 65 এবং মাইলেজ দেবে 100 কিলোমিটার। আপনি কম্প্রোমাইজ করে 48 ভোল্টও লাগাতে পারেন, তখন আপনার টপ স্পিড কিন্তু 40-এর বেশি দেবে না বন্ধুরা। কেন কি, আবারও বলছি, এতে আমরা ইউজ করেছি 1500 ওয়াটের মোটর। তাই জন্যে আপনি মাথায় রাখবেন যে এই গাড়ির থেকে সব কিছু সঠিক পেতে মিনিমাম 60 ভোল্ট বা আপনি 72 ভোল্ট অবধিও ব্যাটারি ইউজ করতে পারেন বন্ধুরা। তো ইউনিক ব্যাপার, যেগুলো শুধু লুকস ইউনিক দেখলেই তো হবে না, আপনি আরো কিছু ইউনিক জিনিস চাইবেন। প্লডিটের গাড়িতে যেগুলো ইউনিক জিনিস থাকে সেগুলো আপনাদের অলরেডি জানা, যারা আমাদের এক্সিস্টিং সাবস্ক্রাইবার বা আমাদের দর্শক আছেন তারা জানেন। কিন্তু এই গাড়িতে কি কি ইউনিক আছে, যেমনি দেখে নেওয়া যায়, এখানে আছে ক্লাইম্বিং গিয়ার সিস্টেম। এই দেখুন, এই গিয়ার সিস্টেমটাতে কি হয় না, ধরুন গাড়ির স্পিড তো 65-70 আছে, কিন্তু আপনি কোনো একটা ফ্লাইওভারে উঠতে গেলেন বা খারাপ রোডেতে যেতে গেলেন, তখন দেখবেন ই রিক্সার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়, ও টানতে পারে না, প্যাসেঞ্জার নিয়ে যেতে পারে না বা ঢালে উঠতে পারে না। তাই জন্য আমরা এই গাড়িতে দিয়েছি ক্লাইম্বিং গিয়ার। আপনি যখন গিয়ারটা এই মোডেতে রাখবেন তখন আপনি গাড়ি 65-তে ভাগাতে পারবেন, ব্যাক গিয়ার দিতে পারবেন, সামনে দৌড়তে পারবেন। যে মুহূর্তে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 75 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িটাকে প্যাসেঞ্জার নিয়ে উঠতে হবে, তখন আপনি এই গিয়ার সিস্টেমটাকে অন করে দিন। তখন কি হবে, আপনাকে বলে রাখি, 1 টন ওয়েট নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবধি ওঠাতে সক্ষম এই গাড়ি। এরপরে আমরা দেখাই কি ইউনিক জিনিস জানতে চাইছিলেন, যেমনি এর মধ্যে আমরা লক, সেন্ট্রাল লক মানে মোটর লক বলুন বা যা কিছু আছে এখান থেকে আমরা ইউজ করি। এই দেখুন, গাড়ি লক হয়ে গেল, যদি আনঅথরাইজ কোনো পার্সন এসে গাড়িটাকে সরানোর চেষ্টা করে তাহলে এটা সাউন্ড দেবে, এটা দিয়ে আপনি আনলক করলেন। এছাড়া ডাবল কি দেওয়া হয়েছে, এই কি আপনি এখানে লাগিয়ে গাড়িটাকে অন করতে পারেন। এই গাড়ির চাবির মধ্যেও অদ্ভুত একটা খেলা আছে, এটা দুটো স্টেপে চাবিটা অন হয়। প্রথম যদি আমি এক পাক ঘোরাই, গাড়িটার কিন্তু শুধুমাত্র লাইটস এবং মিউজিক সিস্টেম বা ফ্যান ট্যানগুলো অন হবে। যতক্ষণ আমি গাড়িটা পরের পার্ট ঘোরাবো ততক্ষণ মোটর পাওয়ার পাবে না। এই মোডে যতক্ষণ না আনবো মোটর পাওয়ার পাবে না। ঠিক অফ করার সময় সমানভাবে এই অফ, এবং তারপর আমরা এই অফ করলাম, অফ করে তবেই আমরা চাবিটা টেনে বের করতে পারবো বন্ধুরা। এই গাড়ির মধ্যে হ্যান্ড ব্রেক ইউজ করা হয়েছে, সাইডের দিকে না, একদম ইজিলি আপনি ড্রাইভিং সিটে বসে জাস্ট এই পুশ করে এই টানলেন, হ্যান্ড ব্রেক ডিঅ্যাক্টিভ, আর এই টেনে দিলেন, হ্যান্ড ব্রেক অ্যাক্টিভ হয়ে গেল। এছাড়া দেখুন এখানটাতে দেখে বুঝতে পারবেন, আপনি ই রিক্সাতে ডবল ফ্রন্ট চেসিসের বার ইউজ করেছে এইরকম কোনো কোম্পানি দেখেছেন কি? না, আপনি দেখেননি। আপনি আমাদের গাড়িতে দেখুন, আমরা ইউজ করেছি চেসিসটাকে মোর স্ট্রঙ্গার করতে ডাবল সামনের ফ্রন্ট হ্যান্ডেল বার, যেটা কিনা আপনার চেসিসকে করবে আরো আরো মজবুত। এছাড়া খুবই ইউনিক একটা পয়েন্ট আপনাকে দেখাই। আপনি ভাবছেন এত ভারী গাড়ি, এত বড় গাড়ি ড্রাইভিং করতে কেমন লাগবে, আপনি অবাক হয়ে যাবেন। এই গাড়ির মধ্যে আমরা এখানে মাস্টার সিলিন্ডার দিয়েছি। মাস্টার সিলিন্ডার এর তলা থেকে দেখতে পারেন, এই দেখুন, এটা হচ্ছে হাইড্রোলিক হ্যান্ডেল, মানে আপনি শুধুমাত্র বিয়ারিং এর উপরে ভরসা করে হ্যান্ডেলটা ঘোরাচ্ছেন না। এখানে দেওয়া হয়েছে হাইড্রোলিক মোটর, যেটা করবে আপনার ড্রাইভিংকে মোর কমফোর্টেবল, মানে আপনার মনেই হবে না যে আপনি কোনো গাড়ি বা ই রিক্সা বা টোটো চালাচ্ছেন। আপনি হয়তো শুনে থাকবেন 4 চাকাতে আমরা একটা টেকনোলজি ইউজ করি যেটাকে বলা হয় পাওয়ার স্টিয়ারিং। মানে আপনি যদি স্টিয়ারিংটাকে ডান দিকে ঘোরাতে চান, সেখানে মোটর আপনাকে হেল্প করবে। আপনি 10% এফোর্ট লাগাবেন, 90% এফোর্ট আপনাকে দেবে আপনার ইলেকট্রিক মোটর ওই স্টিয়ারিংটাকে ডান দিকে ঘোরানোর জন্য। আবার আপনি সেম ওয়েতে স্টিয়ারিং বাঁ দিকে ঘোরাতে যাবেন, আপনি 10% মুভমেন্ট দেখাবেন, মোটর বুঝে যাবে যে আপনি গাড়িটাকে বাঁ দিকে ঘোরাতে চাইছেন, তখন ওই মোটর আপনাকে গাড়িটাকে বাঁ দিকে ঘুরিয়ে দিতে সাহায্য করে। এতে কি হয়, আপনার এই যে দুটো আর্ম, হাতের যে পেশি, এর উপরে প্রেশারটা কম পড়ে, আপনার মুভমেন্টের উপরে ডিপেন্ড করে গাড়িটা ডান দিক বাঁ দিক ঘোরে। ঠিক সেম ওয়েতে প্লডিটের নতুন এই অটো মডেলে আমরা ইউজ করেছি মোটরাইজড হ্যান্ডেল, যা আপনার ড্রাইভিংকে করবে
আরামদায়ক এবং আপনি ভাবলেও অবাক হবেন যে হ্যাঁ, এই গাড়ি চালাতে গেলে আপনি হ্যান্ডেল যখন ডান দিক বাঁ দিক ঘোরাবেন তখন ওই হাইড্রোলিক মোটর আপনাকে সেই কাজ করতে হেল্প করবে, যেমনটা কিনা 4 চাকাতে আমরা পেয়ে থাকি। সুন্দর গাড়ি শুধু টেসলার মতো দেখলে হবে না, তার সবকিছু টেসলার মতো লাগতে হবে। তার জন্যে প্লডিটের নতুন অটো মডেলে দেখুন লুকিং গ্লাস জাস্ট লাইক ফোর হুইলার, কি অদ্ভুত দেখতে। সেটা ডান দিকের দেখুন, বাঁ দিকের দেখুন। এই লুকিং গ্লাসের মধ্যে আমরা ইউজ করেছি রিফ্লেক্টর। দেখুন দুটো ইন্ডিকেটর, দুটো মানে লুকিং গ্লাসেতেই এখানে আছে রিফ্লেক্টর, আবার আপনার বাঁ দিকেও দুদিকেই রিফ্লেক্টর ইউজ করেছি, যার জন্য আপনার জন্য যখন সামনের দিক থেকে কোনো গাড়ি আসবে সেই রিফ্লেক্টরের মধ্যে রিফ্লেক্ট হবে এবং গাড়িটা কতটা ওয়াইড সেটা বুঝে যাবে। এরপরে যেটা সবসময় বলে থাকি, প্লডিটের রিক্সা মানে খুব কমন একটা জিনিস আছে, তো প্লডিটের এই অটো মডেলেও সেই কমন ফিচার্সটা আমরা বর্তমান রেখেছি, সেটা হচ্ছে পেছনের ফ্লেক্সিবল সিট। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন সেই ফ্লেক্সিবল ফিচার্স, মানে আপনি লাগেজ গুডস ক্যারি করার জন্য সিটটাকে ফোল্ড করে দিন, এর মধ্যে আপনি মালপত্র ক্যারি করেও নিয়ে চলে যেতে পারবেন। অটোমেটিক্যালি ক্লোজ, এই ফিচার্সটা দেওয়া হয়েছে। এরপরে আপনি এটাকে ক্লোজ করে দিন। এছাড়া পেছনে স্টেপনি হুইল কভার যেটা আমরা ইউজ করেছি, সেই স্টেপনি হুইল কভারটা প্লাস্টিকের, হ্যাঁ প্লাস্টিক, এবং এই ওপরের দিকে দেওয়া হয়েছে রাবার। তাতে কি হবে না, আপনি ইজিলি এটাকে খুলতেও পারবেন, আবার প্রোটেকশনের দিক থেকেও অনেক ভালো, কেন কি এটা এই সাইডটা হার্ড এবং এই সাইডটা রাবারের। এছাড়া রেয়ার বাম্পার দেখুন, ইন্ডিকেটর ল্যাম্পের প্রোটেক্টর, এখানে আপনার ক্যামেরা, এছাড়া আপনি যখন নাম্বার প্লেট লাগাবেন সেই নাম্বার প্লেটটার উপরে থাকবে লাইট, যা কিনা আপনার নাম্বার প্লেটকে মোর ভিজিবল করবে। সব থেকে ইউনিক যেটা চোখে পড়ার মতো, যদি গাড়িটা ঠিক সামনের পরে পেছনের দিকে আসতে শুরু করেন, যেটা সব থেকে চোখে পড়ার মতো সেটা হচ্ছে সাইড বাম্পার। বাম্পার তো আপনি এতদিন পেছনে দেখেছেন, কিন্তু সাইড বাম্পার দেখেছেন? এই সাইড বাম্পার সাইডের দিক থেকে কোনো ইম্প্যাক্ট যেমনি আপনাকে প্রোটেক্ট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ গাড়িটার গেট আপটাকেও একটা অদ্ভুত রকমের করেছে এই সাইড বাম্পার। শুধুমাত্র প্রোটেকশনের কথা ভাববেন না বন্ধুরা, এই গাড়ি সাইড বাম্পারের জন্য শুধু যে প্রোটেকশন দিচ্ছে তা না, দেখাচ্ছে খুব ইউনিক। আপনি দেখুন পুরো গাড়িটার মধ্যে যখনই এই লাল রঙের দু সাইড থেকে দুটো বাম্পার আমরা ইউজ করেছি, তখন গাড়িটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়া চলে আসুন গাড়ির মধ্যে কি ব্যাটারি আমরা ইউজ করেছি, যেটা কিনা আমার এই ভিডিওর মধ্যে আপনাকে আমরা বললাম যে এই গাড়িতে আপনি 48 ভোল্ট থেকে 72 ভোল্ট অবধি ব্যাটারি ইউজ করতে পারেন। সঠিক মাইলেজ, সঠিক স্পিড পেতে, মানে 65-র স্পিড এবং সঠিক 100-র মাইলেজ পেতে আপনাকে ইউজ করতে হবে মিনিমাম 72 ভোল্টের লিথিয়াম অথবা লিড অ্যাসিড ব্যাটারি। আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন অথবা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারেন, কিন্তু আপনাকে দিতে হবে মাইলেজ, আপনাকে দিতে হবে পাওয়ার টোটাল মিনিমাম 60 ভোল্ট, ম্যাক্সিমাম 72 ভোল্ট। এখানে আমরা ইউজ করেছি 64 ভোল্টের ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি 105 অ্যাম্পেয়ারের, যা আপনাকে 100 কিলোমিটারের মাইলেজ দেবে এবং টপ স্পিড আপনাকে দেবে প্রায় 65 কিলোমিটার পার আওয়ার। এছাড়া আমরা আপনাকে দেখাবো যে এর মধ্যে আপনি লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করেও গাড়িটা চালাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পেছনে 3টে ব্যাটারি লাগাতে হবে এবং এই ট্যাঙ্কের মধ্যে আপনি দেখতে পারেন, এই ট্যাঙ্কের মধ্যে আপনি দেখতে পারেন এই দিক থেকে একটা ব্যাটারি, ওই দিক থেকে একটা ব্যাটারি এবং মাঝে একটা ব্যাটারি। আপনি চাইলে মাঝখানে 3টে ব্যাটারি এখানে ইউজ করতে পারবেন এবং পেছনে 2টো ব্যাটারি। এই গাড়ির মধ্যে সবথেকে ইউনিক ব্যাপার হচ্ছে এর মিডল ট্যাঙ্ক এবং ড্রাইভার ট্যাঙ্কটা সিঙ্গেল বক্সের মধ্যে তৈরি। আপনি সাইড থেকে দেখলে বুঝতে পারবেন যে এর মিডল ট্যাঙ্ক এবং ড্রাইভার ট্যাঙ্ক সিঙ্গেল ট্যাঙ্কের দিয়ে প্রস্তুত। আদার্স ই রিক্সা বা আদার্স মডেলের ক্ষেত্রে আপনারা দেখবেন ড্রাইভার ট্যাঙ্ক আলাদা হয়, মিডল ট্যাঙ্ক আলাদা হয় এবং থার্ড রো সিট ট্যাঙ্কটা হয় সম্পূর্ণ আলাদা। কিন্তু এই সাইড থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন এক্ষেত্রে মিডল এবং ড্রাইভার ট্যাঙ্কে কমন করে দিয়েছি আমরা, যার জন্য আপনার স্টোরেজ স্পেস অনেকটা বেড়ে গেছে। আপনি 5টা ব্যাটারির জায়গায় 6টা ব্যাটারি ইউজ করতে পারবেন, কেন কি মাঝখানের যে বক্সটা তার মধ্যে আপনি চাইলে 5টা ব্যাটারি, পেছনে 2টো ব্যাটারি এইভাবে ইউজ করতে পারেন, যা আপনাকে মাইলেজ বেশি পেতে সাহায্য করবে। অনেকের কনসার্ন থাকে যে আমি একটু লংয়ে যাব, তখন আমার 100 কিলোমিটার হবে না, আমার 150 কিলোমিটার লাগবে। ঠিক আছে বন্ধুরা, আপনি 6টা ব্যাটারি ইউজ করুন। আমাদের এই গাড়িতে আপনি সামনে 4টে পেছনে 2টো ব্যাটারি ইউজ করে 6টা ব্যাটারি ইউজ করুন,
আপনি মাইলেজ আরও বেশি পাবেন। এছাড়া কমন ফিচার্সের মধ্যে যেটা থাকে আমাদের ঢোল মিউজিক সিস্টেম, মানে উফার মিউজিক সিস্টেম। ড্রাইভিং কেবিনের মধ্যে ফ্যান আছে যা কিনা ক্লিপ টাইপ, আপনি চাইলে ড্রাইভারও ইউজ করতে পারে বা চাইলে ঘুরিয়ে নিয়ে প্যাসেঞ্জারও ইউজ করতে পারে। এছাড়া গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফল সিলিং, ওপরের গরমটা নিচে কম নামে। এছাড়া প্যাসেঞ্জার কেবিনের মধ্যে লাইট ইউজ করা হয়েছে। আমাদের নতুন চমক কিরকম লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের ডিলারদের কাছে ভিজিট করুন, প্রোডাক্ট ভালো করে দেখতে, এই ইউনিক প্রোডাক্টটা পরখ করতে, চালিয়ে দেখতে। সমস্ত ডিলারের লিস্ট আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা জানতে চান যে প্রাইস কি আছে, আমি এর আগে অনেকবার আমাদের ভিডিওতে বলেছি, আজকে আবারও বলছি, আমাদের ডিলারদের সাথে আপনারা যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেতে জাস্ট হাই লিখে একটা মেসেজ করুন। আমাদের লিস্ট অফ ডিলার, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে আমাদের সমস্ত ডিলার আছে, তাদের নাম এবং নাম্বার, জায়গার সাথে তালিকাটা আপনার মোবাইলের সাথে সাথে চলে আসবে। জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান, তাতেই এই লিস্ট অফ ডিলার আপনার ফোনেতে চলে আসবে। আপনি ধরে ধরে তাদেরকে ফোন করুন, ফোন করে আপনার নিকটবর্তী ডিলারের কাছে গিয়ে গাড়িটা ভালো করে দেখুন, রেট যাচাই করুন এবং গাড়ির সার্ভিস কীরকম পাবেন সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন বন্ধুরা। এছাড়া যারা আমাদের ডিলারশিপ নিতে আজও ইন্টারেস্টেড, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেতে বলে পাঠান যে আপনি ডিলারশিপের ব্যাপারে ইন্টারেস্টেড, আমরা নিশ্চয়ই আপনাকে কল করে নেব বন্ধুরা। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই ধরনের ইউনিক প্রোডাক্ট যাতে সবাই দেখার সুযোগ পায়। এই ধরনের ইউনিক প্রোডাক্ট তো খুব একটা বেশি অ্যাভেলেবেল নেই ইন্ডিয়াতে, তাই আপনারা চেষ্টা করুন আপনাদের সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিও ছড়িয়ে দেওয়ার। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এই ধরনের প্রোডাক্টের ভিডিও বা নতুন নতুন প্রোডাক্টের আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে। ধন্যবাদ বন্ধুরা।